আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক, এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা রমজান মাসে কেন সাধারণত জাকাত প্রদান করি, রমজানের বাহিরে বাকি 11 মাস সাধারণত জাকাত প্রদান করি না, তো এর কারণ কি? তো উত্তর হলো, বাইহাকি শরীফে হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দীর্ঘ হাদিস রয়েছে, যার অংশ বিশেষ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দা ফরিজতান ফিহি কানা কামান আদ্দা সাবিঈনা ফরিজতান ফিমা সাওয়া। যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করল, সে যেন রমজানের বাহিরে 70টি ফরজ আদায় করল। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে এত রহমত, এত বরকত রেখেছেন, এত ফজিলত রেখেছেন যে কেউ যদি রমজানের মধ্যে একটা ফরজ আদায় করল, তো সে 70টি ফরজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে থাকেন। সুবহানাল্লাহ। অতএব আসুন আমরা আমাদের ফরজ জাকাতটা, যা রমজানেও আদায় করা যায়, আবার রমজানের বাহিরে বাকি 11 মাসও আদায় করা যায়, আমরা সেই 70 গুণ সওয়াব লাভ করার জন্য আমরা রমজান মাসেই আমাদের জাকাতটা আদায় করি। আল্লাহ আমাদের সকলকে এই ফজিলত বুঝে রমজানে বেশি বেশি জাকাত দেওয়ার তৌফিক দান করুক। সম্মানিত দর্শক, এই বিষয়টা যেন অন্য মুসলমান মুমিন ভাইয়েরা বোনেরা জানতে পারে, অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।